শেরপুরের ঝিনাইগাতি উপজেলা স্টেডিয়ামের জরাজীর্ণ ভবন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। যে কোনো সময় ভবনটি ধসে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। স্থানীয় ক্রীড়া সংস্থা ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে ভেঙে ফেলার আবেদন করলেও ফল মেলেনি। স্থানীয় প্রশাসন বলছে অনুমোদন পেলেই ভেঙে ফেলা হবে এই ভবনটি। শেরপুর থেকে মোহাম্মদ আবু হেলালের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 1983-84 অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতিতে স্টেডিয়াম নির্মাণ করা হয়। স্টেডিয়াম ভবনের বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল, খসে পড়ছে ছাদ ও দেয়ালের বিভিন্ন অংশ। যে কোনো সময় ভবনটি ধসে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। জরাজীর্ণ ভবনটি শিগগির পরিত্যক্ত ঘোষণা করে নতুন আঙ্গিকে স্টেডিয়াম ভবন নির্মাণের দাবি ক্রীড়াঙ্গন সংশ্লিষ্টদের। পুরাতন ভবনটি দীর্ঘদিন যাবৎ এই অবহেলায় পড়ে আছে এবং এটা ঝুঁকিপূর্ণ অবস্থায়। প্রশাসনের এর আগেও দৃষ্টিগোচর করা হলো, এর কোনো সংস্করণ এখন পর্যন্ত আশ্বাস দেওয়া হলো, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ক্রীড়া সংস্থা সহ দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা রয়েছেন তাদের কাছে আশা করি যে অনতিবিলম্বেই এই ভবনটি এখান থেকে অপসারণ করা হোক। নতুন করে ভবনটা নির্মাণ করার প্রয়োজন, তবে আমি প্রশাসনকে অনুরোধ করব যাতে করে এই ভবনটা নির্মাণ করা হয়। সংশ্লিষ্ট দপ্তরে বারবার বলার পরও জরাজীর্ণ ভবনেই চলছে কার্যক্রম। কর্তৃপক্ষ এটি পরিত্যক্ত ঘোষণা করছে না। আমাদের এই ঝুঁকিপূর্ণ ভবনটা যেন দ্রুত অপসারণ করা হয় এবং এই মাঠে যেন গ্যালারি করা হয় এবং এই মাঠের আরও সুন্দর খেলাধুলা উপহারের জন্য সার্বিক সহযোগিতা কামনা করছি। ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ভবন পরিত্যক্ত ঘোষণার জন্য জেলা কন্ডেমনেশন কমিটিকে পত্র দেওয়া হয়েছে। অনুমোদন পেলেই ভাঙা হবে। মিনি স্টেডিয়ামের যে পরিত্যক্ত ভবনটি রয়েছে সেটি পরিত্যক্ত হিসেবে ঘোষণা করার জন্য জেলা কন্ডেমনেশন কমিটি বরাবর চিঠি দিয়েছি। জেলা কন্ডেমনেশন কমিটি থেকে অনুমোদন আসলেই আমরা পরবর্তীতে সেটি ভাঙার ব্যবস্থা নিব। শিগগির ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে নতুন ভবনে পরিচালিত হবে উপজেলার খেলাধুলা কার্যক্রম, এমনটাই প্রত্যাশা উপজেলাবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।